হ্যালো স্টুডেন্টসরা আর বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 4 এনসিইআরটির কোয়াড্রিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রিক ইকুয়েশনটা কি? কোয়াড্রিক ইকুয়েশনটা কি? এক ধরনের পলিনোমিয়াল। পলিনোমিয়াল কেমন দেখতে হয়? পলিনোমিয়াল দেখতে হয়, ভেবে নাও আমি এই বিষয়ে ডাব্লিউবিএসসির কোয়াড্রিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবলস যেটা আছে সেটার মধ্যে ফুল ডিটেলস একটা ভিডিও বানাইছি চ্যাপ্টার 1-এ, সেটা গিয়েও দেখতে পারো। আর আমি এখানে হালকা একটুখানি উপর থেকে বোঝাই দিচ্ছি। ভেবে নাও 2x² প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। ভেবে নাও, আমি একটু ভালো মতো বোঝো। 2x² প্লাস 3x মাইনাস 7 ইকুয়াল টু 0। ভেবে না একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনের মধ্যে সবচেয়ে জিনিসটা হচ্ছে এই দুটা হচ্ছে ভেরিয়েবলস। এই দুটা কি? ভেরিয়েবলস। আচ্ছা, এই যে সামনে দুটো আছে যেটা, সেটাকে বলা হয় কোএফিশিয়েন্ট, FFI CINT of the variables, coefficient of the variables। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এবার এটা কনস্ট্যান্ট কেন বলে? এটার সঙ্গে কোনো ভেরিয়েবলস নাই, সেই জন্য এটা কনস্ট্যান্ট নাম্বার। এই নাম্বারটা যা দেওয়া থাকে সেটাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, সেই জন্য কনস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, এই যে 3x মাইনাস 7, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েবলস, কোএফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবলস, ভেরিয়েবলস অফ কোএফিশিয়েন্ট, তাহলে x² এর ভেরিয়েবল কোএফিশিয়েন্ট কত? 2। আর x এর ভেরিয়েবলস কত? কোএফিশিয়েন্ট কত? 3। ঠিক আছে, প্লাস 3, যাই হোক প্লাস 3। আচ্ছা, কোয়াড্রিক ইকুয়েশন অফ এ পলিনোমিয়াল রেফার করে এই দুটা ফর্মেশন। এটা এই ফর্মেশন অফ ফর্মেশন কত? ax² প্লাস bx প্লাস c, where a, b, c is real আর a not equal to 0। সবসময় মনে রাখবে a not equal to 0। তাহলে ABCD কি হবে? রিয়েল, a not equal to 0। আর আর কি হতে হবে? মানে এটা কোয়াড্রিক ইকুয়েশনে, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেশন কোটা x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর whereas ABCD is real, a not equal to 0। আর কি হয়? আরেকটা হয়, সবসময় মনে রাখবা, কখন তুমি বুঝবা সেটা কোয়াড্রিক ইকুয়েশন আছে। কোয়াড্রিক ইকুয়েশন মানে হচ্ছে পলিনোমিয়াল। আচ্ছা, পলিনোমিয়ালে কখন বুঝতে পারবা? ভেবে নাও, যার x এর পাওয়ার হবে অলওয়েজ অলওয়েজ 2 হবে। কত হবে? অলওয়েজ 2 হবে, মানে x এর যে পাওয়ারটা লিমিটেড লাস্ট পাওয়ার হাইয়েস্ট পাওয়ার হবে 2, হাইয়েস্ট পাওয়ার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা a নট ইকুয়াল টু, প্রথম কি হবে? প্রথমটা হবে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, STNDARD, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কত হবে? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হবে। 2 নাম্বারটা হচ্ছে কি হবে? বিটা, 2 নাম্বার হচ্ছে a নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, ব্র্যাকেটে a লেস দেন 0 হয়ে গেল। 3 নাম্বার পয়েন্টটা কি হবে? 3 নাম্বার হচ্ছে b হচ্ছে লিনিয়ার কোফিশিয়েন্ট। বিটা কি হবে? লিনিয়ার কোফিশিয়েন্ট হবে, কোএফিশিয়েন্ট EFFI CINT, লিনিয়ার কোফিশিয়েন্ট হবে। আর 4 নাম্বার হচ্ছে সি নাম্বারটা কি হবে? কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট TNT, কনস্ট্যান্ট। তো এইটুকু বুঝেছো। এবার
এটার মধ্যে আবার একটা পার্ট আছে। কি পার্ট আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা আছে, কোয়াড্রেটিক ফর্মুলা QADRATIC ফর্মুলা 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 কি আছে? ফর্মুলাটা x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে। আর ডিসক্রিমিনেন্ট, the discriminant ডিসক্রিমিনেন্ট কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা আচ্ছা, এই ডিসক্রিমিনেন্টটা কখন ইয়ে করা হয়? আচ্ছা, এটা তো বুঝতে পারলাম। নেচার অফ দ্য রুট যখন বার করতে হবে, নেচার অফ দ্য রুট যখনই বার করতে হবে, তখন এই যে ফর্মেশনটা যেটা বলছো বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে তোমাকে ইউজ করতে হবে। নেচার কেমন নেচার? আচ্ছা, অলওয়েজ মনে রাখবা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যেটা বাড়ায় সেটা অলওয়েজ জিরো হয়, জিরো অলওয়েজ জিরোকে রিপ্রেজেন্ট করে। আরেকটা জিনিস, এটার দুটা রুট হয়, সেটা হচ্ছে আলফা অ্যান্ড বিটা। এই আলফা বিটাকে আমি দুটা ইকুয়েশনে ফর্ম করতে পারি, মানে রিলেশনশিপ বিটুইন রুট। দুটা রুট বাড়াবে, আলফা বিটা, টু রুট, প্রথম আলফা বিটা। আচ্ছা, এবার একটা জিনিস বলো, রিলেশন বিটুইন দ্য রুট যখন হবে সাম অফ দ্য রুট হচ্ছে আলফা প্লাস বিটা। আচ্ছা, প্রোডাক্ট অফ দ্য রুট অফ দ্য রুট আলফা বিটা, মানে আলফা ইন্টু বিটা, আলফা বিটা বলবো। আচ্ছা, এটার ফর্মেশন কত? মাইনাস বি বাই এ, আর এটা মাইনাস, এটা হচ্ছে সি বাই এ, মাইনাস বি বাই এ আর সি বাই এ। আচ্ছা, এই ইকুয়েশনটা কোথা থেকে বার করবা? ভেবে নাও, যেকোনো একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি আমি, এই বইয়ের থেকে একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি আমি। 2x² মাইনাস 3x প্লাস 1 ভেবে নাও। তাহলে এখানে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার ভেবে নাও এখানে এ কত হলো, মানে এ মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স। এটাকে বলা হয়, তুমি জানো, এক্স টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2। আবার এক্স এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বি কত আছে, তার মানে -3। আর এটা হচ্ছে সি, না সি বলে, এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে +1। এই যে মানটা বসালা, এ ইজ ইকুয়াল টু কত হলো, 2 হলো, বি ইজ ইকুয়াল টু -3 হলো, সি ইজ ইকুয়াল +1 হলো। এটাকেই বলা হয়, মানে মানে এটার দ্বারাই আমি বার করতে পারবো নেচার অফ দ্য রুট, বার করতে পারবো। আচ্ছা, এটা না বার করেও একটা জিনিস করতে পারো, ভেবে নাও, মানে সাম অফ দ্য রুট যদি করো, সাম অফ দ্য রুট আলফা বিটা ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ। তা মাইনাস বি কোনটা? মাইনাস ইন্টু -3, আর এ কত? এ হচ্ছে 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/2 হয়ে গেল। আর প্রোডাক্ট অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে সি এর মানটা কত আছে বেটা? সি এর মানটা হচ্ছে 1, এ এর মান 2, তাহলে 1/2 হলো। দুটা রুট বাড়ে গেল, হয়ে গেল। এবার করতে হবে। আচ্ছা,
আমরা চলো একটুখানি এক্সারসাইজে যাই। এক্সারসাইজে যাওয়ার এক্সাম্পল গুলো একটু ভালো ভালোই আছে। হ্যাঁ, একটু এক্সাম্পল গুলো করার চেষ্টা করি আমরা। প্রথম এক্সাম্পলটা একটু মানে যেটা, যেমন হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল 1 কি বলেছে? জন অ্যান্ড জাহ্নবী টুগেদার। তো এক্সাম্পল নাম্বার 1টা দেখো, এক্সাম্পল 1 জন অ্যান্ড জীবন্তী জন অ্যান্ড জীবন্তী টুগেদার হ্যাভ 45 মার্কস। মানে দুজনে মিলে কত মার্বেল আছে? 45 মার্বেল। বোথ অফ দেম লস্ট 5 মার্বেল ইচ অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ মার্বেলস দে নাও হ্যাভ ইজ 124. We would like to find out how many marbles they had to start with. আচ্ছা, এই জিনিসটা একটুখানি ফলো আপ করো। এখানে জন আর জাহ্নবীর ব্যাপারে বলতেছে, যার কাছে টোটাল মার্বেল করছিল 45 করে। তাহলে আমি একটা জিনিস বলে, যে কোনো একজনকে এক্স ধরে নিই। লেট জন বি হ্যাভ এক্স মার্বেল উইথ হিম। হয়ে গেল এক্স মার্বেল উইথ হিম, এক্স মার্বেল উইথ হিম। তাহলে কি হলো? জাহ্নবী হ্যাভ জীবন জীবন্তী, আচ্ছা জীবন্তী হ্যাভ এক্স 45 মাইনাস এক্স মাইনাস। তাহলে কত হলো? জীবন্তীর কাছে কত আছে? 45 মাইনাস এক্স মার্বেল আছে। এবার বলেছে both of them lost 5 marble each. আচ্ছা, both of them lost 5 marble each. 5 মার্বেল ইচ হয়ে গেল। তাহলে দুজনই হারাইছে। তাহলে জনের কথা হয়ে গেল, তাহলে জন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5, আর জীবন্তী হয়ে গেল 45 মাইনাস এক্স মাইনাস 5। তাহলে 40 মাইনাস এক্স। এবার বলেছে প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ মার্বেলস দে নাও হ্যাভ, মানে এখন যেটা তার এরপর হলো, তাদের দুজনে প্রোডাক্ট করলে দেখা যাচ্ছে 124টা হচ্ছে। তাহলে প্রোডাক্ট অফ দ্য মার্বেল আফটার লস্ট ইজ 124। তাহলে হয়ে গেল x minus 5 multiply 40 minus x is equal to 124. তাহলে এটা মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এটার সঙ্গে এটা মানে ডিস্ট্রিবিউটিভ মাল্টিপ্লিকেশন হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে। তাহলে x এর সাথে 40 করলে 40x, তারপরে x এর সাথে x করলে মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এবারে হচ্ছে এটার সঙ্গে এই দুটোর সঙ্গে হয়ে গেল, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস 5 ইন্টু 40 কত হলো? 200 মাইনাস 200, আর মাইনাস 5 ইন্টু এক্স হলো প্লাস 5x ইজ ইকুয়াল টু 124। ও সরি, 124। এবার এটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে লেখো। কিভাবে গুছিয়ে লিখবা? গুছিয়ে মানে এক্স গুলোকে ইয়ে করে নাও, মানে মাইনাস এক্স স্কোয়ার 40x আর 5x, এগুলো 45x প্লাস 45x আর মাইনাস 200 মাইনাস 124 ইজ ইকুয়াল টু 0। পরের পেজে যাই। তাহলে কি হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 45x, আর ওটা হচ্ছে 200 আর প্লাস 124 হচ্ছে 324, মাইনাস 324 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার একটা কাজ করো, এটা মাইনাসের সাথে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 324 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই একটা ইকুয়েশন তৈরি। তাহলে এটাকে ভাঙার চেষ্টা করো। 324 কে এলসিএম করো, এলসিএম করলে বেস্ট হবে। 2 দিয়ে করো, 2 2 যা 4, 2 1 যা 2, সরি 2 1 যা 2,
2 3 যা 12, 2 to the 4 162, আবার 2 দিয়ে করো, 2 8 যা 16, 2 1 যা 2 81 হলো, 3 দিয়ে করো 27 হলো, আবার 3 দিয়ে করো 9 হলো, আবার 3 দিয়ে করো 3 হলো। তাহলে আমাকে 45 আনতে হবে। তাহলে একটা কাজ করো, 3 3 যা 9, 3 3 যা 9, 9 3 যা 27, না হবে না, একটা 3 3 যা 9, 9 2 যা 18, 18 2 যা 36, 18 2 যা 36। তাহলে কত হলো, একটা দুটা তিনটা চারটা, মানে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 করলে 36 হচ্ছে, তাই তো? আর এই দুটো বেঁচে গেল, তাহলে 3 ইন্টু 3 কত হচ্ছে, 3 3 যা 9, 9 হয়ে গেল। তাহলে 36 মাইনাস 36 মাইনাস 9 এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 36, সরি সরি সরি, মাইনাস 36, তাই তো, মাইনাস 36 এক্স মাইনাস 9x প্লাস 324 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল এক্স কমন নাও, এক্স মাইনাস 36 মাইনাস 9 কমন নাও, এক্স মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 36 কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 9 থেকে গেল ইজ ইকুয়াল টু 0। এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 36 or either EITH or either x minus 9 is equal to 0, x is equal to 9। তাহলে একজনের কাছে হয়তো 36টা আছে, আরেকজনের কাছে 9টা আছে, এইটুকুই প্রবলেম, বাস হয়ে গেল সলভ। আচ্ছা, এবার পরেরটা আসি, পরেরটা বলি, পরেরটা কি আছে, পরেরটা হয়ে গেল 2 নম্বর। কি বলেছে, এ কটন ইন্ডাস্ট্রি প্রডিউস এ সার্টেন নাম্বার অফ টয় ইন এ ডে। কটন ইন্ডাস্ট্রি প্রডিউস করে সার্টেন নাম্বার অফ টয় in a day. The cost of production of each toy was found 55 minus the number of toys produced in a day. On a particular day, the total cost of production was 750. We would like to find out the number of a toy produced on that day. তাহলে কি করব, কত নাম্বার অফ টয়েস একদিনে প্রডিউস করে সেটা আমরা জানি না। লেট দ্য টোটাল নাম্বার অফ টয়েস প্রডিউস ইন এ ডে, লেট দ্য টোটাল নাম্বার অফ টয়েস প্রডিউস in a day bx। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ টয়েস কে আমরা x ধরে নিলাম। এবার কি করব, তার নাম্বার অফ টয়েস প্রডিউস হচ্ছে, বলেছে -55 was founded to be a -55, the total number of toys হচ্ছে x। তো আমরা কত, the cost হচ্ছে, therefore the cost of the toys is equal to 55 minus x, মানে টোটাল নাম্বার অফ টয়েস থেকে 55 কম হচ্ছে তার কস্ট। মানে টোটাল নাম্বার অফ টয়েস যে প্রোডাকশন হলো একদিনে, ওই প্রোডাকশনের থেকে 55 মাইনাস করলে সেটা হবে কস্ট অফ দা টয়েস, ইচ টয়েস, প্রত্যেকটা টয়েসের কস্ট হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার বলছে the particular day the total cost of production was 750। তাহলে particular the total cost of production, cost of production তার মানে এটা তো বাড়ায় গেল, প্রাইস বাড়াবে, একটা টয়েসের প্রাইস বাড়বে, এটা তো টোটাল, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপল, ভেবে নাও, মানে আমি মানে জাস্ট একটা এক্সাম্পলের হিসাবে বুঝাচ্ছি। ভেবে নাও যে টোটাল কস্ট অফ প্রোডাকশন যদি 10 টাকা হতো, আর কস্ট অফ দা এটাই মনে করো টোটালটা যদি হতো, তাহলে এটা যদি 2 টাকা হতো, তাহলে কত হতো, 20 টাকা, 20 টাকা হতো কস্ট অফ এ টয়েস, কস্ট অফ এ টয় 20 টাকা, এরকমই ব্যাপার। তো তাহলে therefore এটি কিউ, না এটার ফর্মুলা এটি কিউ হচ্ছে x ইন্টু 55 মাইনাস x ইজ ইকুয়াল টু 750, তাই তো?
750, তাহলে মাল্টিপ্লাই করে দাও 55x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 750, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 55x 750 is equal to 0, minus the multiply করে দাও, x square minus 55x plus 750 is equal to 0 হয়ে গেল। এবার এটাকে ভাঙো, 750 কে এলসিএম করে ভাঙো, তাহলে 2 দিয়ে কাটো, 2 3 যা 6, 2 7 যা 14, 2 5 যা 10, আবার 3 দিয়ে কাটো, 3 1 যা 3, 3 2 যা 6, 3 5 যা 125, আবার কত দিয়ে কাটবো, 5 দিয়ে, 525 যা 125, আবার 5 5 যা, আচ্ছা এবার আমাকে 55 আনতে হবে 750 দ্বারা, তাহলে কিভাবে আনবো, একটা জিনিস করি না, 5 3 যা 15, 15 প্লাস 2 30, তাহলে 5 মাল্টিপ্লাই 5 3 ইন্টু 2 করো, তাহলে 15 হচ্ছে, হ্যাঁ 15 হচ্ছে, আর 5 ইন্টু 5 না হচ্ছে না, 30 হচ্ছে, সরি 30 হচ্ছে, আর এই যে 25, তাহলে কত হচ্ছে 30 প্লাস 25, হ্যাঁ তাহলে হয়ে গেল, তাহলে 30x মাইনাস আনতে হবে, তো এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 25x প্লাস 750 ইজ ইকুয়াল টু 0, তাহলে x কমন নিলাম, x মাইনাস 30 মাইনাস 25 কমন নিলাম, x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 30 কমন নিলাম, x মাইনাস 25 is equal to 0, তাহলে either either x minus 30 is equal to 0 or x minus 25 is equal to 0, x is equal to 30, x is equal to 25 হয়ে গেল, যে কোনো একটা হবে, প্রোডাকশনে সবসময় বেশি হয়, তাহলে 30 থেকে 25, 30 হবে প্রোডাকশন আর ইয়েটা, বাস এটা না বাড়লেও হলো, তোমার ইকুয়েশনটা ফর্ম করলেই হবে, না বাড়লে করলেও হবে, ইকুয়েশনটা ফর্ম করে দিলে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই, হ্যাঁ আচ্ছা এক্সাম্পল নাম্বার 2টা দেখো, চেক ওয়েদার দ্য ফলোইং আর কোয়াড্রিক ইকুয়েশন, ফলোইংটা কি আছে, কোয়াড্রিক ইকুয়েশন আছে, সেটা আমাকে চেক করতে হবে, কিভাবে চেক করব, প্রথম অঙ্কটা একটুখানি লিখে দেখি। আচ্ছা এই অঙ্ক করে রেখে আমাকে ব্রেক ডাউন করে নিয়ে আসতে হবে কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মে আসছে কিনা সেটা দেখার জন্য। তো প্রথমে এটা দেখে নাও, এটা এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার হয়ে আছে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে ব্রেক করি, এক্স এর হোল স্কোয়ার, তাই তো এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 তো থাকবেই, 2 এ কোনটা, এটা বি, এটা এ কোনটা এক্স ইন্টু এক্স ইন্টু 2, তাই তো একটু বড় করে লিখে দিই না, আচ্ছা এক্স এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 হয়ে গেল, প্লাস 2 এর হোল স্কোয়ার মানে বি এর হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, যা আছে তাই থাকবে। এবার একটু দেখো, এটা ব্র্যাকেটগুলো উঠাই আমি, এক্স স্কোয়ার মাইনাস 2 2 যা 4, 4x প্লাস 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 2 যা 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3। আচ্ছা এই এক্সগুলো এইদিকে নিয়ে চলে আসো, প্রথমে এটা ব্রেক একটুখানি আরও তো সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসি, মাইনাস 4x 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, এবার এদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 4x না মাইনাস 6x, সরি মাইনাস 6x আর 8x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে কত হলো। এবার দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সেভেন, এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে 2, আচ্ছা এ 0 আছে না, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ইয়েস ইয়েস ইট ইজ দ্য ফর্ম
it is a formation of quadratic QA DRA TIC equation where a not equal to 0. a মানে হচ্ছে এটা যদি এক্স স্কোয়ার যদি না থাকতো তাহলে 0 হয়ে যেত। সেরকমই আর একটা দেখাই দিই, 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা দেখাই তাহলে ভালো হবে, বুঝতে পারবো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস 8 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এই 2 নাম্বারটা দেখো কী করবো, মাল্টিপ্লাই করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ারে, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেশনে আছে। তাহলে আমি ডাইরেক্ট উল্টা রিভার্স করে দিলাম, উল্টা দিকে গেলাম, এটা থেকে এটা আসলাম ব্রেকে, তাহলে কী থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4। তাহলে এবার এটা এদিকে নিয়ে আসো, তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, তা এক্স প্লাস 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ এর মান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, আসছে 0, এক্স স্কোয়ার আছে নাই, তাহলে দেখো ইট ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ইট ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট অঙ্ক। আচ্ছা 3 নাম্বারটা তোমরা নিজে করবা, 4 নাম্বারটা আমি করে দিচ্ছি, এক্স প্লাস 2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4। চার নাম্বারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। 4 নাম্বারটা কী বলতে চাইছে, এটা একটা ফর্মুলাতে ব্রেকডাউন হচ্ছে, মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয়েছে। তো এটা কেন এরকম হচ্ছে, এবার মানে এটাকে কীভাবে আমি আনবো, প্রথমটা দেখো এটা যা আছে ওটাকে ওরকমই ছেড়ে দাও, যা আছে ওরকমই ছেড়ে দাও, এটাকে ব্রেকডাউন করার চেষ্টা করো, ঠিক আছে। কীভাবে ব্রেকডাউন করবো, এটাকে মানে ব্র্যাকেটে যেহেতু আছে সেটা ব্রেকডাউন করার চেষ্টা করো, কীভাবে ফর্মেশন, এটা এ এটা বি, তাহলে এক্স এ হচ্ছে, তাহলে এ এর কিউব আছে প্রথমে, তাহলে এক্সের কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্সের স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর একটু করে নিই এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আর একটু বাইট করি, তাহলে হচ্ছে প্লাস বি কিউব না, তাহলে হচ্ছে 2 এর কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4। আর একটু লম্বা করে লিখে নিই আমি, ঠিক কিনা, একটু লম্বা করে লিখে নিই, তাহলে হলো ব্রেকডাউন করে এক্সের কিউবকে ভেঙে দিচ্ছি, এক্স কিউব প্লাস 3 2 যা 6 3 2 যা 6 এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা ভেঙে দাও, 2 2 যা 4 হয়, 4 3 যা 12 হয়, 12 এক্স প্লাস এটা 2 কয়বার 3 বার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 2 যা 4 4 2 যা 8, তাহলে 8 ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4। এবার এই এক্স কিউব কেটে গেল, বেঁচে থাকলো 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে 6 এক্স স্কোয়ার প্লাস 12 প্লাস 12 এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটাকে আরও ব্রেকডাউন করে 6 দিয়ে ডিভাইড করে দাও, 6 1 যা 6 আর হচ্ছে 6 2 যা 12
আর 2 ইকুয়াল টু 0 হলো। তাহলে এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই টার্মটাকে পুরা করছে, এক্স স্কোয়ারের টার্ম বি এক্স আসছে, তাহলে কী হলো, ইয়েস yes it is a form of quadriculation, yes it is a form of quadratic বুঝছো বন্ধুরা? তাহলে পরে ইয়েতে আমরা এক্সারসাইজ 4.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। আজকে আমি এতটুকুই ছাড়লাম। প্লিজ কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবা, আর সাবস্ক্রাইব আর লাইক করবা, আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করবা। তোমরা ফুল ডিটেলসে পেতে পারবা কী কী টাইপের অঙ্ক আমি জাস্ট ফলো আপ করার জন্য। ঠিক আছে তাহলে।